স্বাগত ডিবিসি সংবাদে। এবারে জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুভা। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া রাজসাক্ষীও হতে চান তিনি। যদিও চৌধুরী মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করা হবে কিনা তা পরে জানানো হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে জুলাই গণহত্যার ৫ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। নিরস্ত্র আন্দোলনকারীদের উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। একই সঙ্গে রাজাকারের বাচ্চা বলে প্রশাসন এবং নিজ রাজনৈতিক দলের সহযোগীদের উস্কানি দেন তিনি, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলায় হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতাবিরোধী ৫টি অভিযোগ আনা হয়েছে। বিচার কাজ শুরুর আদেশের দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ আজ এ আদেশ দেয়। মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য, এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন, আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে। আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্রলীগ, যুবলীগের কাছে কনভে করা হয়েছে, এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। রাজধানী সহ দেশের অনেক জায়গায় সারা রাত বৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। এদিকে ফেনীতে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় শহরের পানি ধীরে ধীরে নামলেও নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। তীব্র স্রোতে পানি ঢুকছে ছাগলনাইয়া উপজেলায়। ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল এখনও পানির নিচে। নতুন করে ১৫টি গ্রামে পানি প্রবেশ করায় ফেনীতে বন্যা আক্রান্ত অর্ধশতাধিক গ্রাম। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। একাধিক সড়ক তলিয়ে থাকায় বন্ধ রয়েছে যান চলাচল। অনেক স্থানে নেই বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক। ভোগান্তিতে ২০,০০০-এর বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ৭,০০০ মানুষ। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় সাতক্ষীরায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। অনেকে বাড়িঘর ছাড়তে শুরু করেছে। ভেসে গেছে মাছের ক্ষেত, কৃষিক্ষেত এবং রাস্তাঘাট। নোয়াখালীতে কিছু নিম্নাঞ্চলে বাড়িঘরে পানি উঠেছে। মাইজদী প্রধান সড়কের আশপাশের সংযোগ সড়ক এবং বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, সোনাইমুড়িতে বেশ কিছু রাস্তাঘাটে পানি উঠেছে। বসুরহাট পৌরসভার কিছু কিছু জায়গায় পানি উঠে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সুবর্ণচরের অবস্থাও একই রকম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ এবং কাল ফেনী, পরশুরাম এবং ফুলগাজী উপজেলা এবং নোয়াখালীর সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকের পানি যদি আস্তে আস্তে ওইদিকে চাপ দেয় এবং কি আমাদের গ্রাম যেটা আছে পুরো গ্রামে আবার পানি উঠবে। গ্যাস এবার বন্যার্থীর জন্য আমরা সাঁতার কাটছি, এইবারে একই পরিস্থিতি। চুলা চারটি ব্যাগ ডুবে রয়েছে, তবে গ্যাস শেষ হয়ে গেছে। তো এখন আমরা কদ্দুরি নাস্তা পানিও করতে পারি না। গাড়ি নষ্ট হয়ে যায়, বিভিন্ন জাতীয় সমস্যা, পুঁজি কম হয়ে যায়, ইনকাম কম হয়ে যায়। রাস্তাটা উঁচু করে না, রাস্তা করে পোল কারবাট কিছু করে না, যার কারণে পানির সমস্যা তো হবেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে কথা বলছেন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। আমরা শুনে আসবো তার কথা। এই প্রশ্নটা কেন করেন? আমার সঙ্গে আমার যোগাযোগ হওয়ার কোনো বিধান নাই, আইনগতভাবে কোনো সুযোগ নাই। এই প্রশ্নটা না করলেই ভালো হয়ে যায়, খুশি হয়ে যাবে। আমার সাথে তার সুযোগ নেই। ধন্যবাদ। আগামী ২৪ ঘন্টায় ৫ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। একই সাথে সারা দেশের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ফেনীসহ দেশের 6 জেলার কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিষয়টি কুমিল্লা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে। তবে অন্যান্য 8 বোর্ডে এইচএসসি পরীক্ষা সময় মতোই অনুষ্ঠিত হবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। দুপুর 2টায় নিজ নিজ শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। প্রকাশের পর 3 ভাবে জানা যাবে ফলাফল। নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করেও ফলাফল জানা যাবে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল, পরীক্ষা শেষ হয় 13 মে। পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছিলেন 19,28,700 জন। তাদের মধ্যে ছাত্রী 9,67,739 জন এবং ছাত্র ছিলেন 9,61,231 জন। দ্রুত সময়ে সবাইকে নিয়ে সংস্কার ইস্যুতে একটি জাতীয় সনদ তৈরি করাই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য, এমনটা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে 11তম দিনের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে তিনি আরও বলেন, গেল কয়েকদিনের আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে। জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করতে ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে মৌলিক বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন বলেও মত দেন তিনি। আগামী সপ্তাহের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোতে একটা মীমাংসায় পৌঁছানো যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আলী রিয়াজ। বৈঠকে দিনের এজেন্ডায় রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্রের কথা বলছি, আমরা যাতে করে ক্ষমতার এককেন্দ্রীকরণ না হয় সেটার কথা বলছি, নাগরিকদের অধিকার সুরক্ষার কথা বলছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি এবং প্রাতিষ্ঠানিকভাবে যেন এমন ব্যবস্থা তৈরি করা যায় যা কোনো অবস্থাতেই এদেশে আবার কোনো ফ্যাসিবাদী শাসন তৈরি হতে না পারে সেটা নিশ্চিত করা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ 7 দফা দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামাত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সকালে টিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে কথা বলেন তিনি। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামায়াত। সমাবেশ সম্পর্কে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে ওই দিন। 7 দফা দাবি আমরা বলেছি, এইটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছি যে এই সমস্ত দায়িত্বগুলো যাতে আমরা শেষ করতে পারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশব্যাপী পদযাত্রা এবং পথসভা 10ম দিনে দলটির কেন্দ্রীয় নেতারা আছেন মাগুরায়। বেলা 12টায় তারা মাগুরা বায়না মোড়ে পৌঁছান। এরপরই এনসিপির এই কর্মসূচি খুলনা বিভাগের 4টি জেলায় শেষ হয়ে আজ মাগুরাতে অনুষ্ঠিত হচ্ছে। মাগুরায় এনসিপি নেতাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পদযাত্রা এবং পথসভায় অংশ নিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আক্তার স্নিম জারা সহ অন্যান্য নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। দেশজুড়ে এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি পালন করছে, যা শুরু হয়েছে 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।